হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কিং শাইন। তো আজকে আমি ক্লাস 6-এর ফার্স্ট টাইম বিজ্ঞান পড়াতে যাচ্ছি। তো আজকে আমরা জানব বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো তোমার উচ্চতা কত, তোমার ওজন কত এবং কয়টা বাজে, আজকে তাপমাত্রা কত ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময়, তাপমাত্রা, মাপ যোগের। দৈনন্দিন জীবনে মাপ যোগের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপ যোগের মাধ্যমে আমরা মূলত কোনো কিছু পরিমাপ নির্ণয় করে থাকি, আর এই কোনো কিছু নির্ণয় করাই হলো পরিমাপ। আচ্ছা, তো যাই হোক, আমি চলে যাই মেন পার্টে। আজকে আমরা জানবো একটা পরীক্ষণ। পরীক্ষণ বিজ্ঞানে নতুন জ্ঞান পাওয়ার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নোত্তর খোঁজার জন্য প্রথমে জানা যা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ওই পরীক্ষণের মাধ্যমে অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। পরীক্ষণ এবং বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত ঠিক ছিল না, তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন। পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্যই হলো এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয়। দেখো, এটা হচ্ছে একটা পরীক্ষণ। দেখো, এখানে পরীক্ষা হচ্ছে বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তার পরীক্ষা। এখন আমরা পরীক্ষা করবো যে আসলেই কি গাছের জন্য, গাছ যে বেঁচে থাকে এর জন্য কি আসলে কি পানি দরকার, সেটা আমরা পরীক্ষা করবো। দেখো, কি কি লাগবে আমাদের। একটা হচ্ছে ছোট দুটি পাত্র, ফুল গাছের দুটি চারা, পানি ও শুকনা মাটি। এখন হলো আমার পদ্ধতি, সমস্যা নির্ধারণ। পরীক্ষা পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন। হ্যাঁ, আচ্ছা, জানা তথ্য সংগ্রহ। তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করলে কেন চারা গাছ মারা যেতে পারে। তোমরা জানলে যে পানি না পেলে চারা গাছ মারা যেত, তো পানি দাও না দেখে কিন্তু চারাটা মারা গেছে, এটা কিন্তু জানতে পারলা। এখন দেখো, অনুমিত সিদ্ধান্ত। জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে যে পানির বা চারা গাছ মারা, তোমরা এটাই সিদ্ধান্ত নিলে যে পানি ছাড়া চারা গাছ হচ্ছে মারা গেছে। ঠিক আছে, এই পরীক্ষার মধ্যে এটাই বোঝা গেল। এখন দেখো, পরীক্ষণে পরিকল্পনা। এবার তোমার পরিকল্পনা একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পরীক্ষাতে তোমার দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে। তোমরা কেবল দুটি পাত্রের মধ্যে একটি বিষয়ে পার্থক্য রাখতে পারবে, অন্য সব কিছু সমান সমান রাখতে হবে, না হলে তোমরা যেটি যাচাই করতে চাও তাও করতে পারবে না। অর্থাৎ আমাদের হচ্ছে দুইটা পাত্র নিতে হবে, কারণ দুইটা চারা হচ্ছে দুই রকম একরকম দেখাবে না, দুইটা পার্থক্য থাকবে। যেমন দেখো, পরীক্ষণ ছোট দুটি একই রকম পাত্র নিলাম, মাটি বা প্লাস্টিকের টব জাতীয় হলে ভালো হয়। পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করে এবার শুকনো মাটি দিয়ে পাত্র দুটি ভরে দাও। এবার একই ধরনের দুটি চারা গাছ পাত্রে রোপণ করো। একটিতে পানি দাও, একটি শুকনা রাখো। দুটি গাছকে ছায়ায় রেখে দাও। পরের দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করো। একটি গাছ প্রায় মরেই গেছে, তাই না, অন্যটি সতেজ আছে। তাহলে আমরা পরীক্ষাতে কি বুঝতে পারলাম যে যেটায় পানি দেওয়া হয়েছিল চারা, ওই চারাটা কিন্তু ঠিকই বেঁচে আছে, কিন্তু যখন যেটা চারা দেওয়া হয় না সেটা কিন্তু মারা গেছে। অর্থাৎ এই পরীক্ষায় বুঝতে পারলাম যে পানি ছাড়া কোনো চারা গাছ বাঁচতে পারে না। দেখো, উৎপাত বিশ্ব সিদ্ধান্ত গ্রহণ। যে দুটি পাত্রে একই ধরনের মাটি ছিল, চারা গাছ দুটিতে পাত্র সহ একই জায়গায় রাখা হয়েছে, তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি। দেখছো, একটিতে পানি দেওয়া হয়েছিল আর একটাতে পানি দেওয়া হয়নি, ওই যেটা বলছিলাম। এর থেকে কি সিদ্ধান্ত আসা যায় যে সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়া মাটি চারা গাছ মারা গেছে। আচ্ছা দেখো, ফল প্রকাশ করি। তোমাদের পরীক্ষা ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে হবে। এগুলো পরীক্ষার পদ্ধতির ধাপ, এগুলো বৈজ্ঞানিক পথ। যাই হোক, তবে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা দুইটা চারা রাখছিলাম, একটাতে পানি ছাড়া একটা পানি নাই। যেটা পানি ছাড়া ছিল সেটা কিন্তু মারা গেছে, যেটা পানিতে ছিল সেটা কিন্তু সজীব রয়েছে, মানে বেঁচে আছে। এই পরীক্ষার মধ্যে এটাই বোঝা গেল। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। আগামী ক্লাসে পরিমাপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হবে। সবাইকে বিদায়।